আচ্ছা ভাই, আপনাদের এই মুহূর্তে আসলে আপনাদের দাবিটা আসলে কি, বা আপনারা আসলে কেন এখানে বসে আছেন? 2000 টিকিট দিবে, তারপরে এই জায়গাতে উঠবো। দাবি একটাই। আর 2000 টিকিট না দিতে পারলে 22,000 টিকিট কোথায় গেলে এটার হিসাব দিবে। আচ্ছা, আপনারা কি আসলে বাফুফের সাথে এর আগে যোগাযোগ করেছিলেন, বা আপনাদের যে এই দাবি এটা কি বাফুফকে জানাইছিলেন? অফিসিয়ালি গত এপ্রিল মাসের 19 তারিখ থেকে আমাদের বাবুর সাথে অফিসিয়াল অ্যাপ্রোচ শুরু হয়েছে। তাদের সাথে আমাদের সশরীরে তাদের প্রতিনিধির সাথে মিটিং শুরু হয়েছে। পরবর্তীতে আমরা তাদেরকে অফিসিয়ালি মেইল করছি, চিঠি পাঠাইছি, কয়েক দফায় সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি, ইভেন সভাপতির সাথেও আমরা মিটিং করছি। বাবু জিএসের সাথেও আমাদের মিটিং হয়েছে। তো আমাদের মানে এই প্রসেসটা মোটামুটি দীর্ঘ প্রায় 40-45 দিন ধরে চলতেছে। গতকাল তারা আমাদেরকে রেসপন্স করছে। আসলে আমরা তাদের কাছে যা চাইছিলাম তার শিখিভাগও তারা আমাদেরকে অফার করে নাই। যা আমাদের কাছে মনে হয়েছে যে তারা এই অফার করে আমাদেরকে আসলে আমাদের এক্সিস্টেন্স যেটা, বা আমাদের অস্তিত্ব যেটা, আমাদের অস্তিত্বকে তারা অস্বীকার করার চেষ্টা করতেছে, যেটা আসলে মানে সরাসরি আমাদের মনে ব্যথা দিছে, যে কারণে আমরা এই জায়গায় আস্তে আস্তে বাধ্য হয়েছি। আচ্ছা, একটা দাবি উঠছে, মানুষ বলছে আপনারা হচ্ছে বিনামূল্যে টিকিট চাইছেন, এটা আসলে এই ব্যাপারে আপনারা আসলে মন্তব্য? আলট্রাস জন্মের পর থেকে, বা আলট্রাস জন্মের যে পারপাস, যে পারপাস নিয়ে আলট্রাসের মানে জন্ম হয়েছিল, ওই পারপাসটাই ছিল হচ্ছে আমরা দেশের ফুটবলের কোনোদিন বোঝা হবো না, দেশের ফুটবলের জন্য কোনোদিন বার্ডেন হবো না। যে জায়গা থেকে দেশের ফুটবলের রেভিনিউ হবে, দেশের ফুটবলের আয় হবে, ওই আয়ের পথ আমরা কোনোদিন বন্ধ করবো না, আমরা আয়ের পথ খুলবো। ঠিক আছে? তো আমরা কোনোদিন ফ্রি টিকিট চাই নাই, আর আমরা ফ্রি টিকিট দিয়ে খেলা দেখার পক্ষেও না। আমরা এই কালচারটা ব্রেক করার জন্যই বাংলাদেশ ফুটবলে নিজেদের আত্মপ্রকাশ করছিলাম। আমরা যেদিন প্রথম দিন বাংলাদেশ ফুটবলের কোনো ম্যাচ কভার করছিলাম, ওই দিনই আমরা 175 জন মেম্বার গেছিলাম, ওই দিনই আমরা 175টা টিকিট কিনে ঢুকছিলাম। তো আমাদের ইতিহাস বলে যে আমরা সবসময় মানে টিকিট কিনে খেলা দেখার পক্ষে, আর এখনো টিকিট কিনে খেলা দেখার পক্ষে ছিলাম। আচ্ছা, আপনারা তো ফুটবলের দুঃসময়ে ছিলেন, কিন্তু ফুটবলে এখন হামজা আসছে, সামিট আসছে, একটা সুবাতাস বইছে। আসলে এই সময়টাকে কি আপনাদের মনে হচ্ছে না যে আপনাদের সাথে যে আচরণটা করা হচ্ছে সেটা আসলে কতটা ঠিক বলে মনে হচ্ছে? আসলে মানে নতুন মানে পাখা যাদের গজাইছে তাদের কাছে এটা এখন সুসময়। আমার কাছে বাংলাদেশ ফুটবলের সুসময় মানে যেদিন থেকে আমি বাংলাদেশ ফুটবলকে চিনি সেদিন থেকে, আর এটা সারা জীবন থাকবে। তো আমাদেরকে যদি যতই মানে সাইড করার চেষ্টা করুক বা মাইনাস করার চেষ্টা করুক, আসলে মানে এটা সম্ভব না, কারণ আমরা এটা মন থেকে মন করি।